এমন সাজ যে আমরা ঈদে দেই নেই, সেই জন্য মনে হয় না আমাদের ঈদ হয়েছে। ঈদ আমাদের জীবনে আসেনি, এদের জীবনে আসছে, সেই জন্য সে এত সুন্দর সাজগুজ করে, এত সুন্দর বডি ফিটনেস না দেখালে কি ঈদের সাজ হয় বলেন? কি সুন্দর করে সে বডিগুলো বের করে, এত সুন্দর তার সৌন্দর্য, এত রূপ লাবণ্য, এটা যদি দর্শকদেরকে না দেখায় তাহলে কি আর ঈদ হবে বলেন? তা আমরা জীবনে আসলে আমাদের জীবনে ঈদ আসলো না, এদের ঈদের উপভোগ দেখে মনে হচ্ছে আমাদের ঈদ কখনোই আসেনি আর আসবে না মনে হচ্ছে। ঠিক মতো আজ সাথে পর্যন্ত পারি না, তো আজকে একটু ট্রাই করছি চুলটা একটু শুকিয়ে একটু সুন্দরভাবে। হ্যাঁ আপা, আপনি চুল এইভাবে শুকাতে হয়, শরীর দেখায় সবকিছু করে যে এইভাবে চুল শুকাইতে হয়, বিশ্বাস করেন যে আমি গোসল করে আসছি, তো এখন আসলে আমার এই সিস্টেমটা নাই, আর আমারও এরকম হেয়ার টার নাই, তো আমি এগুলো হেয়ার গুলো ড্রাই কিভাবে করবো? আপনার মতো এরকম শরীরও আমার নাই। এখন আমি তো এটা এইভাবে দেখাইতে পারতেছি না, আমি জানতামই না যে এইভাবে আমি না শুধু আমাদের অনেক মেয়েরাই আছে জানি না যে আমরা এইভাবে চুল শুকাতে হয়, বুঝছেন? এইভাবে শরীর দেখায় ভিডিও করে এইভাবে। আপনার মতো একটা ডক্টর কি করে এই ধরনের কাজ করতে পারে, এই ধরনের রুচিতে আসে? আপনার এতটাই নিচে নামতে হবে, এটাই যদি আপনি আরেকটু সুন্দর করে পড়তেন আপনাকে তারপরেও সুন্দর লাগতো। এটাতে আপনি কি সুন্দর বলছেন, সব শরীরের অঙ্গি ভঙ্গি গুলো দেখাচ্ছেন, এটা কোনো কথা? হ্যাঁ, এরকম শাড়ির সাথে ব্লাউজটা আমি কিনেছি, সাথে পরেছি। ব্লাউজ আমরা জীবনে কোনোদিন পরিনি, চোখেও দেখিনি, আসলে কি আর বলবো বলেন? এরকম ব্লাউজ কি আমরা কখনো কিনতে পারবো? আর আপনার মতো এরকম বডি স্ট্রাকচারই তো আমাদের নেই, তো আমাদের আসলে এইভাবে পড়লে হয়তো বা আপনাকে যে সুন্দরটা লাগতেছে এটা হয়তো বা আমাদের লাগবে না, তো তারপর আপনার কাছে আমাদের শেখা দরকার। এরকম আনন্দের ব্যবস্থা করতে পারে। বাচ্চাদের নিয়ে এইভাবে আনন্দ করতে গেছেন, একটা বাচ্চাদের নিয়ে ভিডিও করবেন আপনি একটা বাচ্চাদেরকে নিয়ে করছেন, কতটা জঘন্য, নির্লজ্জ, রুচিহীন হলে আপনি একটা ডক্টর হয়ে আপনারা কতটা বিবেকহীন হলে এরকম বাচ্চাদের নিয়ে আপনি এরকম একটা গেটআপে গেছেন? আপনি নিজেকে কি মনে করেন? আদৌ কি আপনি অনেক সুন্দরী? আপনি অনেক সুদর্শন নারী? আপনার কাছে এটাই মনে হয়? ইম্পসিবল। এটাকে সুদর্শন সুন্দরী নারী বলে না। আপনাকে শিক্ষা, মানে আপনার এই শিক্ষা আপনাকে কোথায় নিয়ে গেছে? আপনার তো কত লো ক্লাস হলে, কতটা থার্ড ক্লাস মাইন্ডের হলে আপনি এরকম একটা গেট আপ করে, এখানে যা ইমপিউরিটিস থাকবে সেগুলা কিন্তু চলে যাবে। খালা ধরুনি কই আমার। আপনার ভিডিও দেখে আমার এটাই মনে হচ্ছে আমরা নারীর মধ্যে পড়তেছি না, আমরা মেয়েরা জানি না এইভাবে বের করে সবকিছু দেখিয়ে এই রান্না বান্না করতে হয়। তো একটা নারী শাড়িতে নারী, হ্যাঁ, তো আমরাও পরে আমরা যে অনেক পর্দা করতেছি আমি কিন্তু এটা বলছি না, কিন্তু আপনার যে এরকম ভাবে অঙ্গি ভঙ্গি করে এরকম শরীরটা দেখিয়ে যে এইভাবে আপনি ভিডিওগুলো করেন আবার পাবলিকে ছাড়েন, আপনার মতো একটা ডক্টর, তো আপনি শিক্ষিত, আমি যতটুকু জানি শিক্ষিত, কিন্তু আপনারা এতটা লো ক্লাস কেন? আপনি কি শিক্ষা পেয়েছেন? আপনাদের মধ্যে অনেক মার্জিত থাকবে, আপনার মধ্যে অনেক শালীনতা থাকবে। মোটামুটি একটা নারী যে সে মোটামুটি করে পর্দা করতে বলছি না, আমিও তো পর্দা করছি না, কিন্তু তার মানে এই না আপনার শরীরে সব অঙ্গি ভঙ্গি আপনি রাস্তার মানুষকে দেখাবেন, আপনার সবাইকে দেখাবেন, আপনার পাবলিক প্লেসে দেখাবেন। এইটার থেকে আসলে আমরা কি শিখতেছি আর এখান থেকে কতটুকুই বা ভালো লাগছে? আপনার কাছে কি খুব ভালো লাগতেছে এটাতে? আপনি কি মনে করতেছেন যে আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে? কখনোই না। রাততলিতে আসছি গরু কেনার জন্য, গরু সবসময় আগেই কিনি, কিন্তু এবার অসুস্থ থাকার জন্য দেরি করে আসলাম। আপনি একটা কুরবানির হাটে গেছেন, তারপরও আপনাকে এই গেট আপ নিয়ে যেতে হচ্ছে না? অন্যান্য একটা শার্ট পরে আপনি বাবার বয়সী মানুষগুলোর সামনে আপনি কিভাবে যান? আপনাদেরকে আর লজ্জা করে না? আপনাদের এত রুচিহীন কেন? আপনাদের এত রুচির দুর্ভিক্ষ কেন আপনাদের মাঝে বলেন তো? আপনাদের কি শিক্ষাবোধ নাই? আপনার বাবাকে আমি দেখেছি, আপনার বাবাকে আমার অনেক বেশি ভালো লাগছে। আমি জানি না আপনারা অনেক শিক্ষিত উচ্চ লেভেলের কিনা, তাও জানি না, তো আপনার বাবা কেন আপনাকে এটা করেন আর আপনি লজ্জা করেন? আপনার বাবার সাথে আপনি থাকেন, আমি যতটুকু যথেষ্ট ভদ্রলোক, জেন্টলম্যান ওনাকে দেখেছি, ওনার মতো একটা মানুষ দেখে মায়া লাগতেছিল, বাবা হিসাবে অন্যরকম লাগছে, আমি আমার বাবাকে দেখিনি। কিন্তু আপনার মতো একটা এরকম যথেষ্ট কমপক্ষে 40-45 বছর বয়স, আপনার এই বয়সে এসে আপনার এই শরীরের অঙ্গি ভঙ্গি দেখিয়ে 10 জনকে দেখাচ্ছেন, আপনার আছে? যদি আপনার প্রয়োজন থাকে আপনার পার্সোনাল মানুষকে দেখান না। এসব রুচিবোধ থেকে বেরিয়ে আসুন, আমাদেরকেও একটু ভালো থাকতে দিন, মানুষকে ভালো থাকতে দিন। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার কথাগুলো যদি সত্যি মনে হয়, আমি সবসময় রিয়েলিটি নিয়ে যে কথাগুলো বলছি আপনাদের অনেকেরই ভালো লাগে, অনেক আপুরাই আমাকে অনেক ভালোবাসেন, অনেক ভাইয়ারাও আমাকে অনেক ভালোবাসেন, তো এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আর আমার যারা এখনো ফলো দেননি ফলো করে দিবেন, একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে অবশ্যই আপনাদের সুন্দর মতামতগুলো জানাবেন। আমার অনেক ভালো লাগে, আপনাদের প্রত্যেকটা মতামতের আমি রিপ্লাই দিই, এটা আমার অনেক বেশি আনন্দের এবং অনেক ভালো লাগে। আর যারা এখন আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো